আমি পারবো না, আমি তো রোজেরই যাই। আমি আজ স্কুলে যাব, অনেক পড়া আছে। না, মাঠে যা। আমি পারবো না। পড়াশোনা করে কি হবে? রোজেরই তো পড়াশোনা করবো। পড়া মুখ জন্মের পরই মাকে খেয়ে। বাবা, খাবার এনেছি। খাবার এনেছি বাবা। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ। বাবা, তুমি হাত পাতা দাও, আমি খাবার বাড়ি। ঠিক আছে। আমার বাবা একজন কৃষক ও আমরা খুবই গরিব। আমার বাবা আমার পরিবারকে ভালো রাখার জন্য দিন রাত্রি খেতে কাজ করে, কিন্তু আমার যে দ্বিতীয় মা আছে সে সন্ধ্যা হলে রোজগার ঝগড়া অশান্তি লেগেই থাকে। তুই খেয়েছিস? না, খাইনি। নে খা খা। কি রে বাবা, তুই আজও স্কুল যাইস না? এমনি রোজ রোজ আমার জন্য খাবার নিয়ে আসিস। স্কুল না গেলে তোর কি লেখাপড়া হবে? না বাবা, প্রতিদিন তো আমি স্কুল যাওয়ার জন্য বের হই, কিন্তু মা বলে এটা নয় এটা কর, তাতে স্কুল যেতে পারি না। হ্যাঁ বাবা, তোর বোন স্কুল গিয়েছে? হ্যাঁ বাবা। হ্যাঁ, ও তো কেনে যাবে না, ও তো নিজের মেয়ে। কি রে, তোর কাজ হয়ে গেল? হ্যাঁ, কোথায় চললে? এই যে মাঠে। তা ভালো আছিস তো? কি বলবো আর, জমি হোক কেটে যাচ্ছে। আরে দাঁড়া, শোন। রোজই দেখি তোর ছেলে তোর জন্য খাবার আনে, তা স্কুল পাঠাস না নাকি? কি বলবো, দ্বিতীয় মায়ের সংসার হলে যা হয়। স্কুল তো যাবে বলে রোজই বেড়ায়, কিন্তু এ কাজ নয় ওই কাজ বলে তার স্কুল যেতেই দেয় না। তাহলে পূর্ব মেদিনীপুর জেলার রায়চক মনস্টার ক্লাব দ্বারা পরিচালিত রায়চক হোস্টেলে আমার ছেলে থাকে। তার তো সুমনকে দেখ ভর্তি করে, সেখানকার পরিবেশও ভালো, তার সম্পূর্ণ বিনামূল্যে। কি গো শুনছো? আজ আমি মাঠ থেকে আস্তে আস্তে আরো দিনের কাছে শুনলাম তার ছেলে নাকি রায়চক মনস্টার ক্লাব দ্বারা পরিচালিত হোস্টেলে থেকে পড়াশোনা করে। আমাদের সুমনকে ওখানে দিয়ে এলে কেমন হয়? ওইসব বলে, পড়াশোনার জন্য আমি বাবু অত টাকা গুনতে পারবো না। একবার যেই দেখি না কি হয়। পড়া মুখের জন্য আমি অত টাকা গুনতে পারবো না। চলো তাহলে একদিন দেখে আসি। হ্যাঁ, আসুন। নমস্কার। নমস্কার। বসুন। তা কোথা থেকে আসছেন আপনারা? ওই তো বড়বেতা থেকে। গড়বেতা থেকে? হ্যাঁ। কেন আসছেন? ও আমার ছেলেকে উপরে হোস্টেল আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা আপনার ছেলে? হ্যাঁ। নাম কি তোমার বাবা? আচ্ছা, বসুন। আপনারা বসুন। কোন ক্লাসে পড়ো তুমি? এই তোমার বাড়ি গড়বেতায়, তো বাড়ির স্কুলের নাম কি? এখানে কেন আসা হয়েছে? তা তুমি থাকতে পারবে তো? থাকতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, পারবে তো সেগুলো মেনে চলতে? যেমন তোমাকে সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে, প্রার্থনা করতে হবে, ব্যায়াম করতে হবে, তারপর জল বিস্কুট খেয়ে পড়তে বসতে হবে, পড়ে উঠে স্নান করতে হবে, ভাত খেয়ে স্কুল যেতে হবে, আবার বিকেলে ফিরে এসে খেলাধুলো করা, মুড়ি খাওয়া, আবার সন্ধ্যের ব্যায়াম প্রার্থনা এবং পড়তে বসে এবং রাত্রিতে ডিনার করে ঘুমোতে যাওয়া। এগুলো মেনে চলতে পারবে? আপনার ছেলের সমস্ত কিছু ডকুমেন্টস আছে? হ্যাঁ। তো কি ডকুমেন্টস লাগে আপনি জানেন? এখানে দেখুন, ভর্তি করতে গেলে যেগুলো লাগে ওদের জন্য, সেগুলো হচ্ছে ওদের আধার কার্ডের জেরক্স, জন্ম সার্টিফিকেটের জেরক্স এবং ওদের শিডিউল কাস্ট, সেই শিডিউল কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগে, সঙ্গে 5 কপি ফটো লাগে। এবং এই হোস্টেলটা সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ ফ্রি খরচায়, কোনো রকম কোনো পয়সা লাগে না।
এর সমস্ত কিছু ফান্ডিং ও অর্থ বরাদ্দ করে থাকে এদের জন্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ক্ষমতায়ন দপ্তর থেকে এদের জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকে এবং এটা রায়চক মর্নিং স্টার ক্লাব দ্বারা পরিচালিত রায়চক হোস্টেল। আজকে ভর্তি করে দিন। না না, আজকে কিভাবে ভর্তি করা যাবে? আজকে আপনি ডকুমেন্টস গুলো জমা করে দিয়ে দিতে পারেন, এরপর আমরা ওকে এন্ট্রান্স এক্সামের যেদিন ডেট করবে সেদিন আপনাকে নিয়ে আসতে হবে, সেদিন ও এন্ট্রান্স এক্সাম দিবে, তাতে ও যদি পাস করতে পারে তখনই ও সিলেক্টেড হবে। আজকেই রেখে দিন। না না, আজকে তো করা যায় না। ঠিক আছে, আজকে আপনারা ওকে নিয়ে যান, আপনারা অ্যাপ্লিকেশন করে দিয়ে যান, এন্ট্রান্স এক্সামের দিন নিয়ে আসবেন, নিয়ে এসে ওর ভর্তির ব্যবস্থা করে দেবো, পাস করতে পারবে। দাও। নিবেদন করছি রাজাদো Yes, ma'am. তুহিন মন্ডল Yes, ma'am. বলরাম রয় Yes, ma'am. রোহন মন্ডল Yes, ma'am. সুমন দুলে Yes, ma'am. সবাই কবিতাটা মুখস্থ করে আসছো? সবাই হবে? কার কার হবে হাত তুলো। সবাই পড়া হয়নি সুমন ছাড়া? হ্যাঁ কেন, কি করছিস? পড়া করিসনি কেন? দাঁড়িয়ে কবিতাটা বল। স্টার্ট। সুমন সিট ডাউন। কেবলমাত্র সুমনের পড়া হলো, এভাবে সবাই ফাঁকি মারলে চলবে না। হ্যাঁ, আগামী দিন আমরা আদাব, সমাবেশ বসে আদাবটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এই পড়াটা থাকবে, তোমরা বাড়ি থেকে সবাই এই পড়াটা পড়ে আসো। আজ তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিও এবং সাবধানে দিও। তোমার অ্যাডমিট কার্ডটা গুছিয়ে রাখছো তো? ঠিক আছে, জলের বোতল নিয়েছো? প্রথমেই প্রশ্ন দেওয়ার সাথে সাথে আগে শান্তভাবে প্রশ্নগুলো পড়ে নিবে, তারপর যেগুলো পারবে লিখবে, যেগুলো পারবে না পরে লিখে ভেবে চিনতে। ঠিক আছে, আর ভালোভাবে পরীক্ষা দিয়ে ফিরে এসো। ঠিক আছে, যাও।
মনটা খারাপ কেন? আজকে তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নেই। এই হোস্টেল সুপার ফোন করছে। হ্যালো স্যার, বলুন। হ্যালো, হ্যাঁ সুমন বলছি। আমি হোস্টেল থেকে হোস্টেল স্যার বলছিলাম। কেমন আছো বাবা? ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। তো বাবা জানিস তো আজ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, আর তুমি মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে ৫ম স্থান লাভ করেছো। তো তোমাকে আমার ছাত্রাবাসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। তুমি এইভাবে অনেক এগিয়ে যাও, অনেক বড় হও, এই শুভকামনা রইল। হ্যাঁ স্যার, আমার প্রণাম নেবেন, আর আপনাকে অনেক অনেক